গুড মর্নিং বন্ধুরা, আমি সুশান্ত। এখন সবথেকে বড় যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে হকার উচ্ছেদ। আচ্ছা, হকার কাদের বলে? হকার বলতে বোঝা হয় ভাবুকুরি, যারা স্টেশনে স্টেশনে হাতে মাল নিয়ে, সেই মালের ওজন 10 কিলো, 15 কিলো, 20 কিলো হতে পারে, সেটা নিয়ে একটা বগি থেকে অন্য বগিতে ছোটাছুটি করে, কখনো রানিং ট্রেনে নেমে একটা ট্রেন থেকে অন্য ট্রেনে যে গিয়ে জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে হকার বলা হয়। ঠিক আছে? তো এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে যে হকার উচ্ছেদ হচ্ছে, এটার আমি সমর্থন করি না। ঠিক আছে? আমি বিজেপিকে ভোট দিয়েছি, তার মানে এই না যে বিজেপির কোনো কিছু ভুল হলে আমি সেটাকে বলবো না, তার আমরা সেটা পারবো না। এটা ভুল। যে লোকগুলো এতদিন ধরে করে খাচ্ছে, তাদের একটা বিকল্পের ব্যবস্থা না করে তাদেরকে সরানোটা মোটেও ঠিক না। এটাকে আমি কোনো মতেই সমর্থন করি না। আমার মনে হয় যারা গাড়িতে হকারি করে, টেনে টেনে হকারি করে, তাদের জন্য কোনো বিকল্পের ব্যবস্থা করুক, কোনো কার্ড ব্যবস্থা চালু করুক, হ্যাঁ, কোনো রেস্ট্রিকশন নিয়ে আসুক, কোনো ড্রেস কোড চালু করুক। সেগুলো করে যদি তারপরে করে, তাহলে খুব ভালো হবে। এটা একটা দিক। আর একটা জিনিস হচ্ছে, স্টেশনে স্টেশনে যে দোকানগুলো আমরা দেখি, বড় বড় হোটেল, হ্যাঁ, যেখানে প্রায় 7-8 জন কাজ করছে, বড় বড় ফলের দোকান, বড় বড় জামা কাপড়ের দোকান, হ্যাঁ, সেগুলোদের হকার যারা বলছে, আমি তাদেরকে হকার বলতে মানি না। এই দোকানদাররা বলছে যে আমরা কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর সেখানে রয়েছি। ঠিক কথা। তাহলে আপনি যখন সেই ব্যবসাটা শুরু করেছিলেন, তখন নিশ্চয়ই আপনার কাছে পয়সা ছিল না, আমি মানছি। তাই আপনি রেলের ধারে বস্তি বানিয়ে, ঝুপড়ি বানিয়ে ছিলেন। সেই সময় আপনি অসহায় ছিলেন, কিন্তু তারপরে আপনি সেখানে আপনার ছেলে মেয়েদের সেইখান থেকে মানুষ করে, পড়াশোনা করে, আপনি জানতেন যে কোনো মুহূর্তে এগুলো ভেঙে দিতে পারে। তা সত্ত্বেও আপনি একটা ভবিষ্যতে পরিকল্পনা করেননি। তার জন্য এখন আপনি কেন্দ্র সরকারের দায়ী করছেন। সেটা তো ঠিক না। সেটা ঠিক না। কেন্দ্র সরকার যে এইভাবে এতগুলো লোক যে রয়েছে, যারা এত বছর ধরে, তাদেরকে 1-2 মাসের নোটিশ দিয়ে তাদেরকে তুলে দিচ্ছে, সেটাকে আমি সমর্থন করি না। একটা বিকল্প ব্যবস্থা করা যেত। স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হয়তো দোকানগুলোকে একটু সাইড করে, একটু ছোট করে সেগুলো করা যেত। কিন্তু এই যে দোকানগুলো যেগুলো হয়েছে, সেগুলোর কাছ থেকে কি সরকার পয়সা নেয়নি? নিয়েছে। আগে যে সমস্ত সরকাররা ছিল, তারাও সেখান থেকে পয়সা খেয়েছে। নাহলে সেখানে ইলেকট্রিক মিটার কী করে আসে? পুলিশ প্রশাসন তখন চোখে কী দিয়েছিল? হ্যাঁ, এতদিন তারা ভালো ছিল, এখন সরকার পাল্টেছে, এখন সরকার সেটাকে ভাঙচুর করছে। অবশ্যই বিকল্প ব্যবস্থা করা উচিত। আমি বারবার বলছি যে বিজেপিকে ভোট দিয়েছি বলে বিজেপি সব কাজকে সমর্থন করবো, আমরা সেটা পারি না। কিন্তু 34 বছর, তারপরে 15 বছর, এরা কিন্তু এই সমস্ত মানুষের কাছ থেকে পয়সা খেয়ে গেছে, হপ্তা নিয়ে গেছে, ইলেকট্রিক মিটার দিয়েছে, জলের সার্ভিস দিয়েছে, সব কিছু দিয়েছে। আর হকার কি এরা? হকার না। পার মাসে 2 লাখ টাকা, 3 লাখ টাকা এক একটা দোকান থেকে বিক্রি হয়। তাদের কি বাড়ি ওই রেল লাইনে বস্তিতে আছে? ভালো মতো সার্ভে করলে দেখা যাবে তাদের এক একজনের ফ্ল্যাট রয়েছে। তাদেরকে উচ্ছেদ করুন। কিন্তু যারা প্রকৃত গরিব, যারা 200 টাকা, 300 টাকা, 400 টাকা পার ডে রোজগার করে কোনো কষ্টে তাদের জীবিকা নির্বাহ করছে, হকার ভাইরা, যারা এক জায়গায় স্থায়ীভাবে না বসে ঘুরে ঘুরে বিক্রি বাট্টা করছে, আমি সরকারের কাছে অনুরোধ করব যে এদের জন্য কিছু ভাবুন, এদের জন্য কিছু করুন। কেন এরা হচ্ছে প্রকৃত হকার। এদের কোনো স্থায়ী জায়গা নেই, দোকান দেওয়ার পয়সা নেই, সামর্থ্য নেই। কারণ এরা তো শুধু একা না, এদের সাথে এদের পুরো পরিবার জড়িত রয়েছে। তাই আগে একটা বিকল্পের ব্যবস্থা করুন, তারপরে ধীরে ধীরে এদেরকে সরান, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। শহর পরিষ্কার পরিচ্ছন্ন সবাই চায়, কিন্তু সেই শহরে যদি মানুষই না থাকে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন শহর নিয়ে আমরা কী করব? তাই এ সমস্ত নিয়ে রাজনীতি করবেন না। সিপিএমদের আমি তো বলবো একদমই করবেন না। ঠিক আছে? কারণ আপনারা 34 বছরে যদি সঠিকভাবে ব্যবস্থা করতে পারতেন, তাহলে এটা হতো না। দেশ স্বাধীন হয়েছে 70 বছরের বেশি হয়ে গেছে। এই 70 বছরে বিজেপি হয়তো 15 বছর রয়েছে, চলো আমি 55 বছর ধরলাম। এই 55 বছর যে সমস্ত নেতারা ছিল, তাদের অনেক জায়গা জমি রয়েছে। তাদের যদি এখন এত দরদ হচ্ছে, তারা তো রাখতে পারে। প্রত্যেকে যদি 10 জন করে ফ্যামিলিকে রাখে, তাহলে ভাবতে পারছো কতগুলো ফ্যামিলি শেল্টার পাবে? কিন্তু এরা করবে না। এরা সস্তায় রাজনীতি করতে এসেছে। এই সমস্ত নিয়ে রাজনীতি করবেন না। সবাই মিলে বসে একটা যথাযথ ব্যবস্থা করুন, যাতে হকার ভাইদেরও
পরিবার বাঁচে এবং সরকার যেটা চাইছে সেটা হোক।